এবং আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমে এই মাদক এবং মদ পান করবে যারা তাদের ক্ষতির ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমে এবং হাদিসের মধ্যে অনেক কথা অনেক আলোচনা করেছেন। নবীজি আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আল্লাহ তাআলা একটা ওয়াদা আছে, আলাল্লাহি আহদান, আল্লাহ রাব্বুল আলামিনের উপরে একটা প্রতিশ্রুতি আল্লাহ পাক নিজে দিয়েছেন। সেই প্রতিশ্রুতিটা হলো, যেই ব্যক্তি মদ পান করবে, নিশা জাতীয় জিনিস পান করবে, ওই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন তিনাতুল খাবাল নামক খাবারের ব্যবস্থা করে দিবে। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, তিনাতুল খাবাল কি জিনিস? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায় দিলেন, তিনাতুল খাবাল হচ্ছে জাহান্নামীদের পুজ, জাহান্নামীদের পচা পুজ শরীর থেকে যা বের হবে এগুলো দিয়ে একটা নহর বানানো হবে, আর ওই নহরে ডুবাইয়া ডুবাইয়া নিশা জাতীয় নিশাযুক্ত জিনিস যারা পান করবে তাদেরকে ওই পুজগুলো খাওয়ানো হবে। আল্লাহর রাসূল বলে, তাদের জান্নাতের শরাব হারাম করে দেওয়া হবে, তারা জান্নাতে যাইতে পারবে না। নবীজি আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, যারা মাদক পান করবে, মদ পান করবে, পরিমাণে যদি এক ঢোক পরিমাণও যদি পান করে, তাহলে তাকেও ওই জাহান্নামী খাবার, জাহান্নামী রক্তপুষ এক ঢোক পরিমাণ তাদের খাওয়ানো হবে। নবীজি আলাইহিস সালাতু ওয়াস সালাম আরো দুনিয়াবি ক্ষতির কথা বলেন। যেই মানুষ এই মদের মধ্যে জড়িত হবে, যেই মানুষ মদ পান করবে, ওই মানুষকে তোমরা সালাম দিও না, লা তুসাল্লামু আলা মান শারিবা, যে ব্যক্তি মদ পান করবে তাকে সালাম দিবা না। ওয়ালা তাউদু আলাইহিম ইযা মারিজা, যখন তারা অসুস্থ হবে তখন সেবা শুশ্রূষা করবা না। ওয়ালা তুসাল্লু আলাইহিম ইযা মাতু, আর যখন তারা মৃত্যুবরণ করবে তখন তোরা জানাজাও করো না। কত রাগ করে বলেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে ওরা যদি মারা যায় তাহলে ওদেরকে জানাজায় যাইবে না, জানাজা পড়ার দরকার নেই। তো হাদিসের ব্যাখ্যা হলো যে এই মদের কারণে, মদ খাওয়া কিংবা মদের সাথে জড়িত যে কোনো মদের সংশ্লিষ্ট কোনো কারণে যদি মৃত্যু হয়ে যায়, সেক্ষেত্রে মাসালা হলো তাদের জানাজায় মান্যগণ্য ব্যক্তি অংশগ্রহণ করবে না। সাধারণ মানুষ দিয়া তাদের জানাজা পড়াইয়া দাফন কার্য করে দেবে, মুসলমানের কবরস্থানেই দাফন করা হবে, সাধারণ মানুষ দিয়া জানাজা হবে, মান্যগণ্য ব্যক্তি ইমাম সাহেব যাবে না। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই বিধানটা কত কঠিন, কত কঠিন, এটা করা দরকার, এমন করা দরকার যে কেউ বিক্রি করে বা সহযোগিতা করে বা খায়, যে কিছু ভাবে, যে কোনো ভাবে যারা জড়িত আছে তাদের সঙ্গে এটা একটা বড় আন্দোলন, যে তারা মৃত্যুবরণ করলে তাদের বাসায় যাওয়া হবে না, তাদের কোনো অনুষ্ঠানে অংশগ্রহণ করা হবে না, তাদের জানাজাটা ওই রকম নিম্ন পর্যায়ের সাধারণ কয়েকটা মানুষ দিয়া জানাজা পড়াইয়া কোনো রকম দাফন করে দেওয়া। এটা মাসালা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত রাগ করে বলেছেন এই কথা। নবীজি আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, কবরের জগতে যাওয়ার পর সর্বপ্রথম তাদের চেহারাকে কিবলার দিক থেকে ফিরিয়ে দেওয়া হবে এবং আল্লাহ রাব্বুল আলামিন দুইটা এমন সাপ, দুইটা বিশাল বড় বড় সাপ তাদের জন্য নিযুক্ত করবে। ওই দুইটা সাপ তাদেরকে সব সময় চিরে চেরে খাবে। যেটা চিরে খাওয়ার পর একদম শুধু হাড্ডি থেকে যাবে, আবার আল্লাহ রাব্বুল আলামিন পূর্ণাঙ্গ চেহারা দিয়ে, জীবন দিয়ে তাদেরকে আবার ওই দুই সাপের সামনে নিক্ষেপ করবে। ওই দুইটা সাপ তাদেরকে আবার তেমনি করে চেরে খেতে থাকবে। নবীজি আলাইহিস সালাতু ওয়াস সালাম আরো বলেন, কাল কিয়ামতের দিন এই মদ পানকারী যারা হবে তাদের চেহারা
কালো হয়ে যাবে, তাদের চেহারা কালো কুৎসি কালো হয়ে যাবে, এবং তাদের জিহ্বা সিনার উপরে আসবে, এবং ওই জিহ্বা দিয়া গন্ধ, থুথু গন্ধ, লালা আসতে থাকবে। জাহান্নামীরা তাদেরকে দেখেও আশ্চর্য হয়ে যাবে, মানে এদের আবার এই শাস্তি, এটা আবার কোন কারণে শাস্তি? তখন তাদেরকে বলে দেওয়া হবে যে এরা হচ্ছে দুনিয়ায় মদ পান করেছে, মদ পান করার কারণে আল্লাহ তাআলা এই শাস্তি দিয়েছে। আগুনের কুণ্ডের মধ্যে পায়ে দড়ি লাগাইয়া উপরে লটকায় রাখবে এই মদ পানকারীদেরকে। হাদিসের মধ্যে এমন কঠিন কথা এসেছে। নবীজি আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আল খামরু উম্মুল খাবাইস, যত গুনাহ আছে, যত পাপাচার আছে, সবচাইতে বড় পাপ বলে আখ্যায়িত করা হয়েছে মদ। কেননা এই মদ হচ্ছে সব গুনাহের জনক, সব গুনাহের জড়, সব গুনাহের মূল। এই মদ পান করার পর মানুষ নামাজে আসতে পারে না। শয়তান বলে, ওয়াসুদ্দুনা আন যিকরিল্লাহি ওয়া আনিস সালাহ, আল্লাহ তাআলা জানাই দেয় শয়তান মানুষকে মদ পান করায়া মানুষকে আল্লাহ তাআলা থেকে গাফেল করে দেয়, নামাজ থেকে গাফেল করে দেয়। মানুষ এই দুইটা জিনিসের মাধ্যমেই আল্লাহর দিকে যাইতে পারে, জান্নাতি হইতে পারে, আর সকল গুনাহের কাছ থেকে বাঁচতে পারে। মানুষ যত আল্লাহকে ভুলে যাবে, মানুষ যত আখিরাতকে ভুলে যাবে, আল্লাহর কথা ভুলে যাবে, তত মানুষ গুনাহের দিকে ছাপবে, তত গুনাহের মধ্যে লিপ্ত হবে। মানুষ নামাজ থেকে যত দূরে সরে যাবে, তত মানুষ গুনাহের দিকে বাঁচবে, মানুষ তত গুনাহের দিকে ধাপিত হবে। এই দুইটা জিনিস মানুষকে গুনাহের থেকে বাঁচায় রাখে। এই জন্য আল্লাহর স্মরণ যে কোনো জায়গায় আছি, কোথায় আছি আমি, অন্ধকারে ঘরে আছি আমি, ওখানেও কে দেখছে? আল্লাহ। এই ভয়টা যদি আসে যে আল্লাহ আমাকে দেখছে, আল্লাহর কথা আমার স্মরণ আছে, আল্লাহ কে তো ভুলি নাই, তাহলে ওই মানুষ গুনাহ করতে পারে না। আর নামাজ যদি মানুষ ধরে রাখতে পারে, নামাজ যদি কন্টিনিউ চালাইতে পারে, যদিও ত্রুটির কারণে সময় লাগতে পারে, কিন্তু কন্টিনিউ নামাজ চলার কারণে ওই ব্যক্তিটা একদিন না একদিন সব ধরনের গুনাহ থেকে বাঁচতে পারে। আর শয়তান এই মদ পান করায়া, এই ইয়াবা, ফেন্সিডি, ল্যাম্পেন, এগুলো নেশা জাতীয় জিনিস পান করাইয়া মানুষকে আল্লাহ থেকে দূরে সরায় দেয়, মানুষকে নামাজ থেকে দূরে সরায় দেয়। এই জন্য নবীজি আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন, আল খামরু উম্মুল খাবাইস, যত গুনাহ আছে সবচাইতে বড় গুনাহ হচ্ছে মদ পান করা। সকল গুনাহের জনক হচ্ছে মদ। এইটার উদ্ধৃতি দিতে গিয়া, এইটা প্রমাণ করতে গিয়া উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা আসার পেশ করা হয়েছে। একদিন হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু মিম্বরে দাঁড়াইয়া বলতেছে, তোমরা মদ থেকে দূরে থাকো, নিশাগ্রস্ত জিনিস থেকে তোমরা বাঁচো। কেননা শোনো, এমন একটা ব্যক্তি তোমাদের পূর্বে, এমন একটা ব্যক্তি ছিল, কানা রাজুলুন ইয়াতাআব্বাদু ওয়া ইয়াতাজিরুন নাস। ওই মানুষটা সব সময় আল্লাহ তাআলার ইবাদত করত, সারা রাত জেগে আল্লাহ তাআলার দাসত্ব করত, দাঁড়ায় নামাজ আদায় করত, মানুষের সংস্রবে যাইত না, মানুষের সাথে সময় দিত না, সব সময় ইবাদত বন্দেগী করত। এক সময় ওই আবেদের দিকে একটা মহিলার নজর পড়ে যায়, আর ওই মহিলাটা ওই আবেদকে ধ্বংস করার জন্য অনেক চেষ্টা চালায়। আজকে দেশ সমাজ, আমাদের প্রতিটা শ্রেণীর মানুষের মধ্যে কিছুটা এমন হয়ে গেছে যে কেমনে হুজুরের দোষ বাইর করে ওইটাকে হাইলাইট করে প্রকাশ করা যায়। কথাটা মিথ্যা বলছি? খারাপ লাগলো মনে হয় আপনাদের? কথা কিন্তু মিথ্যা নয়। কেমনি খালি হুজুরদের ব্যাপারে ত্রুটি বের করে ওটাকে হাইলাইট করা যায়, মাদ্রাসার উপরে কেমনে অ্যাটাক করা যায়। বিশেষ করে মিডিয়ার ব্যক্তি যারা আছে, হলুদ মিডিয়া, এরা উঠে পড়ে লাগছে। কোথায় কোন দেশের মনে করেন যে বাবাই সন্তানকে মারছে টুপি আর পাঞ্জাবি পইরা, ওইটা এখন আমাদের দেশে ছাড়িয়ে দিয়ে বলতেছে এই মাদ্রাসার ছাত্র পিটাইছে। দেখছেন কথা? যে এমন একটা পরিস্থিতির মধ্যে আমাদের এখন দেশ চলছে, কেমনে দোষ ত্রুটি বের করা যায়। তো ওই বান্দাটা এমন ছিল যে সারা রাত ইবাদত বন্দেগী করতো,
দিনের ইবাদত বন্দেগীর মধ্যে জড়িত, মানুষের সাথে মিশতো না, মানুষের কাছে গেলে সময় নষ্ট হবে, মিশতো না। তো এক মহিলা অনেক চিন্তা করতেছে, এরে কেমনি নষ্ট করে দেওয়া যায়, এরে কেমনি পথভ্রষ্ট করা যায়, এটার জন্য খুব প্ল্যান নিয়েছে, খুব চেষ্টা করতেছে, কেমনে খুঁজতে 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 ও বেছে নিয়েছে এইটায় যে তাকে একদিন ডেকে নিয়ে আসা হোক। তো ওই মহিলা তার খাদেমাকে পাঠাই দিয়েছে, যাও তাকে নিয়ে আসো, বলো যে একটা সাক্ষী দিতে হবে। তার খাদেমা গিয়ে বলে, হুজুর আমাদের বাসায় একটু আসবেন, একটু আমাদের বাসায় আসেন, একটা সাক্ষী দিতে হবে, একটা দিনের ক্ষেত্রে আপনার একটা প্রমাণ দিতে হবে, সাক্ষী দিতে হবে। ওই আল্লাহওয়ালা ব্যক্তিটা চলে আসছে। যখন বাসায় আসছে, যখন এক দরজা দিয়ে ঢুকে আর একটাতে যায়, প্রত্যেক দরজা পিছনে লাগাই দেওয়া হয়, এমন করে ঢুকতে ঢুকতে একদম আন্দার মহলে ঢুকে পড়ছে। ঢোকার পরে ওই আল্লাহওয়ালা ব্যক্তি একজন মহিলাকে দেখতে পেলেন, সুন্দর রমণী বসে আছে। ওই মহিলাটা বলতেছে, শোনো, তোমার সামনে এখানে তিনটা জিনিস, তিনটা অপশন, একটা হচ্ছে সুন্দর একটা গোলাম, একটা বাচ্চা আছে, এই বাচ্চাটাকে হত্যা করবে, না হলে মদ্যপান করবে, না হলে তুমি আমার সঙ্গে আলিঙ্গন করবে। এই তিনটা জিনিসের বাইরে কোনো অপশন তোমাকে দেওয়া হবে না। হ্যাঁ, তুমি যদি চাও এই তিনটা কোনোটা করবা না, তাহলে এখানে আমি চিৎকার দিয়ে তোমাকে কলঙ্কিত করবো। এখন বড় চিন্তার মধ্যে পড়ে গেলেন, কি করি, এই তিনটার মধ্যে তো বাইরে যেটা একটা আছে ওটাও তো একটা, সব আমার মান সম্মান সব নষ্ট হয়ে যাবে। তখন এই তিনটার মধ্যে ওই আল্লাহওয়ালা ব্যক্তিটা সহজ মনে করছে যে মদ পান করাটা। কেন? যে মদ পান করলাম, এখানে মদ পান করলাম সাপের মুখে, পরে আর এখান থেকে উদ্ধার হওয়ার পর আর পান করব না। কিন্তু হলো কি, ওই আল্লাহওয়ালা ব্যক্তিটা মহিলাটাকে বলে, ঠিক আছে আমি মদ্যপান করতে চাই। তখন তাকে মদ দেয়া হলো, মদ পান করলো। সাকা, সে ব্যক্তি সাকাতু কাসাম মিনাল খামর, এক গ্লাস মদ তাদের সামনে তাকে পেশ করা হলো, তাকে খাওয়াই দেওয়া হলো। খাওয়ানোর পর ওই আল্লাহওয়ালা ব্যক্তিটা ওই মদ খাওয়ার পর আরো বলে, জি দিনী, আমাকে আরো দাও, আরো দাও, বাড়ায় দাও, এমন করে দাও, আরো মদ খাবো। এমন নিশা শুরু হয়। নিশা তো আসতে প্রথম থেকে এরকম করেই শুরু হয়। খাইতেই চাচ্ছিল না, কিন্তু খাওয়ার পর এখন বলতেছে আরো দাও, আরো দাও। তো কি হলো, শেষে দেখা গেল যে সে নেশাগ্রস্ত হতে হতে জটিলতায় পৌঁছে গিয়ে সে ওই বাচ্চাটাকেও হত্যা করলো এবং ওই নারীর সঙ্গে অবৈধ মেলামেশাও করলো। সব গুনাহ হয়ে গেল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল খামরু উম্মুল খাবাই, সকল গুনার জনক। তাহলে ওই গুনাহগুলো চাইতে এই গুনাহটাকে হালকা মনে করেছিল, কিন্তু ওটাই হলো কি, দেখা গেল যে ওটার কারণে সবগুলো হয়ে গেল। এই জন্য আমাদেরকে মদ পান করে যারা, তাদেরকে আমাদের দমন করতে হবে। তারা তো মসজিদে আজকে আসে না যে তাদেরকে এগুলো বোঝানো হবে, তারা তো আসে না, তাদেরকে কেমনে আমরা ঠেকাবো? না, আমাদেরও কিছু দায়ভার আছে, তাদেরকে নিয়ন্ত্রণ করা, তাকে এই গুনাহের কাছ থেকে তাদেরকে বাঁচানোর কিছু পদ্ধতি আছে। আসলে বুঝতে হবে যে আজকে মদ কেন এত ব্যাপকতা লাভ করলো, কেন? এইটার কারণ হচ্ছে সহজলভ্য হয়েছে, সহজভাবে মানুষের হাতে আজকে বুঝাই দেওয়া হয়েছে। যদি কারণগুলো আমরা বাইর করতে পারি, ওই কারণগুলোকে যদি আমরা ঠেকাইতে পারি, তাহলে এই জিনিসটা বন্ধ হয়ে যাবে। তাহলে এক নম্বর হলো যে মানুষের কাছে এখন এটা সহজভাবে পৌঁছে দেওয়া হচ্ছে, খুব সহজভাবে পৌঁছে দেওয়া হচ্ছে। যেন সহজভাবে যদি মানুষ পায়, ওটা মানুষ সহজভাবেই ব্যবহার করে। একজন মানুষ সিগারেট খায়, তাহলে বাজারের প্রতি দোকানেই তো সিগারেট কিনতে পায়, তো কাজেই তো সে সিগারেট খাবে, ওর কোনো সমস্যা আছে? কিন্তু একটা মানুষ সিগারেট খায়, এমন একটা দেশে গেছে, সে দেখা যায় যে ওকে যেই জায়গায় থাকে ওই জায়গার থেকে 50 টাকা ভাড়া দিয়ে যায় সিগারেট কিনে নিয়ে আসা লাগে। তাহলে কয়দিন যাবে বলেন? আস্তে আস্তে এমন করে ওই জিনিসটা তার থেকে ওই নেশাটা চলে যাবে। যে এত কষ্ট করে কিনে খাওয়ার দরকার আছে? তো আজকে তো এমন হয়ে গেছে, চায়ের দোকান আমাদের আজকে রাস্তার পাশে পাশে সব জায়গায়, সব জায়গায় চায়ের দোকানও আছে, বা এখন ওই মাদক দ্রব্য বিক্রি হচ্ছে। এমন করে প্রত্যেকটা ঘাটিতে ঘাটিতে আজকে মদ ঢুকে পড়ছে, আজকে নেশাগ্রস্ত জিনিসগুলো ঢুকে পড়ছে। তাহলে এইটা হচ্ছে আমাদেরকে বন্ধ করতে হবে। কোথায় কোথায় এগুলো আজকে বিক্রি হচ্ছে, এইটা মার্ক করতে হবে, ওটাকে দমন করতে হবে। ভারত থেকে কোন পাশে আসছে ওটাকে ধরতে হবে, এইভাবে দমন করা যায়।
এবং এই মাদক এত কিছু এত সুন্দরভাবে সহজভাবে মানুষের কাছে পৌঁছার যে টেকনিকগুলো আজকে মিডিয়া যে মাধ্যমে আজকে মানুষকে পৌঁছায় দেওয়া হচ্ছে, যে কোনো কিছু না, ফোন দিতেছে বলছে ওই জায়গায় আছে, কোনো হাতের কোনো কারবার নেই, এমন ভাবে সেল হচ্ছে, বিক্রি হচ্ছে, মানুষ নিচ্ছে, হাত বা হাতের কোনো বিষয় নেই, ফোনে ওই জায়গায় আছে বাস নিয়ে নিচ্ছে এইভাবে। তো এগুলোকে ধরতে হবে। আজকে মানুষের মধ্যে আজকে অনেক বিপুল টাকার একটা আর্নের একটা সুযোগ করে দেওয়া হয়েছে। আজকে বিপদগ্রস্ত মানুষ, ঋণে জর্জরিত, আজকে সুদের উপরে টাকা নিয়েছে মানুষ, সুদের উপরে আমরা টাকা চালাচ্ছি, মানুষ ক্ষতিগ্রস্ত। বাঁচতে হবে, কি করতে হবে? এই ব্যবসার মধ্যে অনেক লাভ, এই গোপন ব্যবসার মধ্যে অনেক লাভ, অনেক টাকা পাওয়া যায়। কাজেই ওই মানুষটা আর নিজের মান সম্মান, নিজের জান এগুলোর আর পরোয়া না করে মানুষটা এই অবৈধ কাজের মধ্যে জড়িত হয়ে যায়, অবৈধ বেচা কিনার মধ্যে জড়িত হয়ে যায়। কাজেই আমাদের সমাজের প্রতিটা মানুষের খোঁজ খবর রাখা দরকার, তাদের মাঝে দাওয়াতি কাজ করা দরকার। আজকে সমাজ ঘুমিয়ে পড়ছে, অমুকের যা করে করুক গা, অমুকের বাসায় এরকম যা করে করুক গা, কি হয়েছে? যা করে করুক গা, ওই সমাজ ওই পরিবারে ক্ষতিগ্রস্ত হচ্ছে, ওই ক্ষতির তো চাপ আমার কাছে চলে আসছে। আজকে আমার এই জিনিস হারায় যাচ্ছে, ওই জিনিস হারায় যাচ্ছে, মসজিদের টাকা হারায় যাচ্ছে। কারণ কি? আমরা সমাজ চুপ হয়ে গেছি, চুপ হয়ে আছি, যার মনে যাই তার মনে তাই আছি। আচ্ছা, আইনগত ব্যবস্থা যেগুলো রয়েছে, আইনগত ব্যবস্থা প্রখর করা হয়েছে, কিন্তু কথা হলো যারা আইনজীবী তারা যদি সহজ করে দেয় তাহলে তো বাঁচা দেয় না। কাজেই তারা মনে করে যে ধরা পড়লে সার তো আছেই, বুদ্ধি তো আছেই, সারা তো পাবই, এই জন্য বেচতে এত ঝুঁকি নিতে আর তাদের কোনো কিছু মনে হয় না। এই তো দিনই শিক্ষার ব্যবস্থা রাখতে হবে, ছোট থেকেও বাবা মা পারিবারিক দুর্বলতা রাখা যাবে না, অবহেলা রাখা যাবে না। ছেলে সন্তানকে কোথায় রাখা হয়েছে কোনো খোঁজ খবর নেওয়া হচ্ছে না। এখন ওই বন্ধু বান্ধব মনে করেন যে তারা নেশাগ্রস্ত, তার যারা নেশা পান করে সেবন করে তাদের সাথে ঘুরছে, কিন্তু আমি খোঁজ খবর নিচ্ছি না ছেলে সন্তানদের, তাহলে কি হবে? তারাও তো এই সমাজের কারণে, এই মনে করেন যে বন্ধু মহলের কারণে তারাও আজকে ভালো সন্তানরাও নষ্ট হয়ে যাচ্ছে। এগুলো সচেতন হতে হবে আমাদেরকে, আল্লাহর ভয় দিতে হবে, আল্লাহর দিকে নিয়ে আসতে হবে, সমাজের মানুষের মাঝে দাওয়াতি কাজ চালাইতে হবে। এগুলো যদি আমরা করতে পারি তাহলে হয়তো সমাজ থেকে, দেশ থেকে এই মাদক দূর হবে। না হলে সহজে কিন্তু এই জিনিসটা যাচ্ছে না। এটা একদিনে আসেনি, অনেক লম্বা সময়, আজ থেকে 30-40 বছর আগে এমন ছিল না, এখন এসে গেছে। এটাকেও দমন করতে সময় লাগবে, কৌশলগতভাবে তাদেরকে দিনের পথে নিয়ে আসতে হবে।